আজকে আমরা 3 নাম্বার থেকে শুরু করব। দেখো, অ্যাজুম দ্য সিএ পিএম উইথ রিস্ক ফ্রি লেন্ডিং বাট নো রিস্ক ফ্রি borrowing. The return on the market portfolio 10%. মার্কেট পোর্টফোলিও মানে এটা আমাদের দেওয়া আছে কিসের মান? মার্কেট পোর্টফোলিও মানে এটা হচ্ছে আমাদের দ্য রিটার্ন অন মার্কেট পোর্টফোলিও, এটা হচ্ছে আমাদের কে এম এর মান দেওয়া রয়েছে। দ্য রিটার্ন অন রিস্ক ফ্রি সিকিউরিটি, রিস্ক ফ্রি সিকিউরিটি মানে এই মানটা হচ্ছে আমাদের কিসের মান দেওয়া রয়েছে? এটা হচ্ছে আমাদের আর এফ এর মান দেওয়া রয়েছে। তাহলে আমাদের তারপরে বলছে দ্য মার্কেট স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। মার্কেট স্ট্যান্ডার্ড ডিভিয়েশন মানে এটা হচ্ছে আমাদের দেওয়া রয়েছে সিগমা এম এর মান। তারপর বলছে দ্য কম্পিউট কম্পিউট দ্য ফলোইং টেবিল। কম্পিউট দ্য ফলোইং টেবিল মানে নিচের টেবিলটা আমাদের সম্পূর্ণ করতে বলছে। স্টক এক্স, স্টক ওয়াই, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। এক্সপেক্টেড রেট অফ রিটার্ন এক্স এ দেওয়া আছে, ওয়াই এ দেওয়া আছে। তারপর আমাদের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আমাদের মিসিং দেওয়া আছে, বিটা মিসিং দেওয়া রয়েছে এবং রিসিডিয়াল ভেরিয়েন্স দেওয়া রয়েছে। আমরা ভালোভাবে খেয়াল করব এই রিসিডিয়াল ভেরিয়েন্স। রিসিডিয়াল ভেরিয়েন্স যদি আমাদের দেওয়া থাকে তখন আমরা কোন সূত্রটা ইউজ করব, এটা আমাদের নিয়মের মধ্যে বুঝাইছিলাম। আবার দেখা দিই, দেখেন এই যে আমাদের স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের সূত্র হচ্ছে, এটা হচ্ছে আমাদের রিটার্ন অ্যান্ড পোর্টফোলিও। রিটার্ন অ্যান্ড পোর্টফোলিও থাকলে আমরা স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের এই সূত্রটা ইউজ করব। আর আমাদের রিসিডিয়াল ভেরিয়েন্স থাকলে আমরা স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের সূত্র দিব এটা। তাহলে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের সূত্র কি? বিটা ইন্টু সিগমা এম। বিটা ইন্টু সিগমা এম, এটার উপর স্কোয়ার প্লাস আর বি। তাহলে আমাদের কি কি মিসিং দেওয়া রয়েছে? মিসিং কি কি রয়েছে বলো? একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন মিসিং দেওয়া রয়েছে, আর একটা হচ্ছে বিটা মিসিং দেওয়া রয়েছে। এখন আমি যদি প্রথমে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের সূত্রটা অ্যাপ্লাই করি, তাহলে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের সূত্র আমাদের কি? কিছুক্ষণ আগে আমরা বললাম যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন সমান সমান হচ্ছে আমাদের বিটা। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন সমান বিটা রুট আবার বিটা গুণন সিগমা এম, রুট আবার বিটা ইন্টু সিগমা এম এর উপরে হোল স্কোয়ার। এখন সরাসরি যদি আমি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করতে চাই তাহলে আমার বিটার মান দরকার হবে। দেখো বিটার মান তো আমাদের মিসিং রয়েছে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে আমাকে বিটার মানটা নির্ণয় করতে হবে। তাহলে বিটার মান যদি আমরা নির্ণয় করতে পারি তারপরে আমরা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন নির্ণয় করতে পারবো। তাহলে বিটার মান বের করার জন্য আমরা এই যে এখানে এই সূত্রটা, বিটার সূত্র আমরা পড়ছিলাম, এই সূত্রটার হেল্প নিব। ডিটারমিনেশন অফ কোএফিসিয়েন্ট অফ বিটা। তাহলে কোএফিসিয়েন্ট অফ বিটা, we know that expected rate of return RF প্লাস বিটা কে এম মাইনাস আর এম। তাহলে এখানে আমাদের দুইটা স্টক দেওয়া রয়েছে, একটা হচ্ছে স্টক এক্স। তাহলে এক্স এর এক্সপেক্টেড রেট অফ রিটার্ন আমরা এখানে বসাবো। তারপরে আর এফ, আর এফ এর মান হচ্ছে 6% দেওয়া রয়েছে, এটা বসাবো। 6%কে আমরা পার্সেন্টেজ তুলে দিলে 100 দ্বারা ভাগ করব 0.06 প্লাস বিটা কে এম। কে এম মানে মার্কেট পোর্টফোলিও আমাদের 10% দেওয়া রয়েছে, তাহলে 10% বসাবো। আর এফ এর মান এখানে বসাবো। বসানোর পর আমরা এটা যা আছে তাই লিখলাম, এখানে এটাও যা আছে তাই লিখলাম। এটা থেকে এটা বাদ দিব, বাদ দিয়ে যেটা হবে এটার সাথে বিটা দিয়ে গুণন দিব। তারপরে এই যে এখানে রয়েছে আমাদের 0.06, এই 0.06টা আমরা এই পাশে নিয়ে আসবো, তাহলে মাইনাস হবে। তাহলে এটা থেকে এটা বিয়োগ করে যেটা হয় এটা আমরা এই পাশে লিখলাম। আর এই বিটাটা 0.04 বিটা এই পাশে লিখলাম। তাহলে বিটার সাথে যেটা গুণন অবস্থায় আছে অপোজিট পাশে গেলে এটা ভাগ হয়ে যাবে। তাহলে বিটার মান বের হলো, দেখো বিটা 2.5। তাহলে আমাদের একটা বিটা বের হলো, ফর এক্স এ বের হলো। সেম এটাই আমরা আবার কি লিখবো? ফর
ওয়াই, ওয়াই আমরা আবার সেম কাজটা করব। তাহলে ওয়াই আমরা সেম কাজটা করব, শুধুমাত্র আমাদের এক্সপেক্টেড ডেট অফ রিটার্নের মানটা চেঞ্জ, সবকিছু একই। এভাবে আমরা এখান থেকেও একটা বিটার মান বের করব। বিটার মান দুইটা বের করার পর, বিটার মান দুইটা বের করা কি আমরা বুঝতে পারছি বলেন? বিটার মান দুইটা বের করা কি বুঝতে পারছি আফিয়া? আফিয়া, সুমাইয়া, বিটার মান দুটো বের করা বুঝতে পারছো না? আবার বলবো? হ্যালো? স্যার বুঝতে পারছি, আবার ভিডিও দিলে আবার একটু দেখলেই হয়ে যাবে। আচ্ছা, তাহলে রিসিডিয়াল ভেরিয়েন্সের সূত্র কি সময় আমরা শিখলাম? এই স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এখন। তাহলে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করার সূত্র কি আমাদের? স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করার জন্য আমরা শিখলাম হচ্ছে রুট আবার, কি বলো, রুট আবার দিয়ে এখানে হচ্ছে বিটা, অর্থাৎ এসডি, এসডি ইকাল টু বিটা গুণন কি হবে, বিটা গুণন, একটু কথা বলতে হবে, বিটা গুণন সিগমা এম, বিটা গুণন সিগমা এম এর উপর স্কোয়ার প্লাস আর ভি, রিসিডিয়াল ভেরিয়েন্স। তাহলে এই যে বিটার মান আমরা দুইবার বের করবো, একবার হচ্ছে এক্স, একবার হচ্ছে ওয়াই। তাহলে বিটার মান পেলাম আমরা 2.25। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করব, বিটার মান লিখবো 2.50, 50। 2.50। আর সিগমা এম, সিগমা এম এই যে এখানে দেওয়া রয়েছে মার্কেট স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 30%। তাহলে আমরা লিখবো হচ্ছে 30%কে পার্সেন্ট তুলে দিয়ে লিখবো 0.30, তারপরে স্কোয়ার রয়েছে প্লাস রিসিডিয়াল ভেরিয়েন্স, রিসিডিয়াল ভেরিয়েন্স এই যে এখানে দেওয়া রয়েছে 0.0375। 75। এটা বসাবো সরাসরি, বসাতে পারবো। দেখো এই যে এখানে দেখাচ্ছি, এক্স এ বের করলাম, বের করে মানগুলো এই যে প্রথমে আমরা এই দুইটা গুণন দিব, এই দুইটা গুণন দিয়ে যেটা আসবে তার উপরে ক্যাপ করব, ক্যাপ করলে আমাদের এটা আসবে, তারপরে এই দুইটা যোগ করব, যোগ করার পরে যে এটা আসবে, এরপরে রুট করলে আমাদের এটা আসবে। এইটাকে আমরা পার্সেন্টেজে কনভার্ট করার জন্য 100 দ্বারা গুণন দিব, তাহলে আমাদের এটা হয়ে যাবে। সেম একইভাবে আমরা কি বের করব, ওয়াইয়েরটা বের করব। দেখো আমরা কি বুঝতে পারছি এই ম্যাথটা, নাকি আবার বলবো বলো? রিসিডিয়াল ভেরিয়েন্স বের করা বুঝতে পারছি? জি স্যার।